কোনো দেবতা নয় কেউ এখানে, রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবাইকে সেখানে কে পোস্টার ধরিয়ে দিয়েছে না, আমি কারোর থেকে বিয়ে করেছি, মোদির হাত পা ছড়ানো ছবি। আমি কিন্তু হিন্দু, আমি কিন্তু ভারতীয়, আমি কিন্তু দেশদ্রোহী নই, আমি কিন্তু অ্যাজ ইন্ডিয়ান, অ্যাজ এনি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি। সুতরাং আমার কাছে পুজো, আমি এদের সেবার মধ্যে আমার পুজো। সুতরাং এরা আমাকে সব জায়গা থেকে প্রোটেক্ট করে রাখে, আর আমি অকুত ভয়, যা হবে লড়কে জিত লেগে। ভয় পাও যে তোমার নামে যে দুদিন পর পরই থানা হচ্ছে, সোনারপুর, আনন্দপুর, সব থানায়, আনন্দপুর, সোনারপুর, বারুইপুর, তোমরা এত মেল জেনিটালস নিয়ে এত তোমরা মানে আর আমাকে যখন ডেথ থ্রেট আসছে, আমাকে যখন নেমস কলিং করা হচ্ছে, আমাকে যখন ওই পাড়ার মেয়েদের বলা হচ্ছে, আমার ওই পাড়ার মেয়েদের সম্পর্কে আমার হাইয়েস্ট রিগার্ড, কিন্তু আমার যদি সত্যি ওইটা আমার প্রফেশন থাকতো, আমি বলতাম হ্যাঁ রে আমার এটা প্রফেশন, ঘোমটার নিচে খ্যামটা নাচি না আমি। তো তারপরে এইটা করাটা ইজ জায়েজ, কারণ আমার কোনো আমি কোনো পজিশন হোল্ড করছি না, আমি একজন সাধারণ মহিলা। এবার আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম, এই যে এখানে অনেকগুলো মেয়ে, বেশিরভাগ মেয়েরা দাঁড়িয়ে রয়েছে, আমি বলছি তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো, তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? তোমরা কি তার জিপার দিকে তাকিয়ে কথা বলো? ওই ভিড়ে যখন পুলিশ লাঠি চার্জ করছে, জীবনে প্রথম এই পুলিশের লাঠি চার্জে আমি দৌড়চ্ছি, একবার ভাবলাম আমি কি বলবো, দেখুন আমি শ্রীলেখা মিত্র না, আমি তো এখানে ছাত্রদের যুবদের সাথে আন্দোলনে এসেছি, আমি কেন স্নিকারটা পরে এলাম না, এইসব ভাবছি আমি দৌড়চ্ছি। এবং যখন ওই জলের বোতল ফোতল ছুটছে, আমি বলছি ভাই ইনস্টিগেট কর রা হ্যায়, তুম লোগ কুছ মত করো, কুছ মত করো। ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সবাইকে সেখানে কে পোস্টার ধরিয়ে দিয়েছে না, আমি কারোর থেকে বিয়ে করেছি, মোদির হাত পা ছড়ানো ছবি। ভাই আমার তার জেনিটালসের দিকে চোখ যায়নি, চোখ যায় তারা যারা আমাকে অনবরত ডিএম করে চলে যাচ্ছে, বিভিন্ন নেম কলিং করছে, মানে চয়েসেস্ট অফ দ্য চয়েসেস শব্দ চয়ন করছে আমাকে এই করতে। তুমি যখন রেপ করছো, রেপ ভিকটিমের যারা মার্ডারার, যারা রেপিস্ট, তাদের গলায় মালা দিচ্ছ, তখন তোমাদের কিছু যায় আসে না, তখন তোমাদের লজ্জা সম্মান কিচ্ছু হয় না। আর আমি যখন একটা মিছিলের, এবং এইগুলো তো আমি বাড়ি থেকে পোস্টার বানিয়ে নিয়ে যাইনি, পোস্টারটা তো দিল্লির যন্তর মন্তর থেকে হয়েছে, একটা রানিং কোনো পোস্টার আমার হাতে এসছে, আমি পোস্টারটাকে এরকম করে দেখিও নি, আমার তো মনে হচ্ছে এটাও একটা ষড়যন্ত্র, আমার হাতে পোস্টারটা ধরিয়ে দেওয়াটাও একটা ষড়যন্ত্র। কারণ ওইভাবে যখন এই জিনিসটা চলছে, তখন দাঁড়ান ছবি তোলার আগে আমি একটু পোস্টারটা ভালো করে একটু দেখে নিই, এইটা করার মতো অবস্থা ছিল না, কারণ পেছনে তখন পুলিশের লাঠিচার্জ হচ্ছে, যখন তখন বাইট দিচ্ছে, এই করছে, তোরপিদা বাইট নিয়েছে। তো ওই পরিস্থিতি জানি কিরকম। আর আজকে ব্যাস হয়ে গেল, তার কারণ হচ্ছে যে দিল্লির মসনদটা না হিলে গেছে। আজকে এই আরশোলার দল একটা দিল্লির এডুকেশনের মিনিস্টারকে রেজিগনেশন দিতে বাধ্য করালো। সুতরাং সব ব্যাটাকে ছেড়ে শ্রীলেখা মিত্রকে ধর, কারণ অন্যদের মতো ধুতির খোঁচা, আঁচলের তলা, এইগুলো শরণাপন্ন হতাম, তাহলে এই নিয়ে প্রশ্ন করা হতো না আমাকে। তাহলে আমার নামে এটা তো একসাথে মিলে এফআইআর করছে, এটা তো পুরো একটা প্ল্যান্ড ওয়েতে আমাকে ইয়ে করার চেষ্টা। আমি বলেছি করুন না, অ্যারেস্ট করবেন তো, আমি একাই, যদি দলও না থাকে আমি একাই লড়বো, আমি আবার আন্দোলন করব, আমার তাতে কিছু যায় আসে না ভাই। কারণ আমার যেটা ঠিক মনে করি সেটা আমার ভোটটা সিপিএমকেই আমি দেবো সারা জীবন, যতদিন বাঁচবো। আমার জায়গা এদিক ওদিক হয় না, কিন্তু সেখানে আমি সিপিএম এরও যখন আমাদের অভয়ার মাকে নিয়ে যখন গান বেঁধেছিল, আমি কিন্তু সেইটারও বিরোধিতা করেছিলাম। আমি সিপিএম এর রেড ভলেন্টিয়ার যখন কুকুরের এইটাও করেছিল, আমি তখনও তার বিরোধিতা করেছিলাম। আমার দল মত আমার কিন্তু আগে এরা তারপর পার্টি, তারপর সবকিছু। সুতরাং কি করবেন, আমাকে আমার মৃত্যু ভয় নেই। এবার আমি সব বলে দিয়েছি, এবার আমার মুখে বলে কি সূক্ষ্ম তোমাকে বারবার
মানে টার্গেট করা হচ্ছে, কি কারণ পারি কদিন না? আগেই তুমি একটা ভিডিও শেয়ার করেছিলে, ভিডিওয়ে কথা বলেছিলে যে সেখানে তুমি একটা কমেন্ট করা হয়েছিল বাজেভাবে, কিন্তু তুমি বলেছিলে তোমার অনুরাগীরাই সেখানে তোমার হয়ে উত্তর দিয়ে আমার দিয়েছিল। আমার অনুরাগী জানি না, যারা আমার মতো সত্যি কথা বলে, সৎ পথে চলে। শোনো, যারা আমরা এই আন্দোলন করি এবং সঠিক ইতিহাসের সঠিকের পান্নায় থাকার না একটা লোভ আমার, যে আমি যখন চলে যাব, মরে যাব, লোকজন বলবে এই ভদ্রমহিলা না, মানে যেটা ঠিক মনে করেছেন, যেটা নিজের লাভ না দেখে যেটা উনি ঠিক মনে করেছেন সেটা করেছেন। আমি যদি পোস্টারটা দেখতে পেতাম, আমার কি এই রুচি যে আমি এইটা এরকম করে দেখতাম আর গম্ভীর হয়ে, মানে ভীষণ সোবার গম্ভীর হয়ে আমি পোস্টারটা ধরে আছি? আরে আমার তো একটা জেনজি মেয়ে রয়েছে, আমার তো তার কাছে জবাব দিয়ে করতে হয়। সে যদি বলে মা তুমি এটা কি করে করলে, আমি তাকে কি করে বলবো? ওই ভিড়ে ওর মধ্যে ঘামের গন্ধ, লোকজন দৌড়চ্ছে, এই স্লোগান হচ্ছে, তখন আমি কি দাঁড়ান? আমি তো জানি না ভাই, আমি তার আগে তোমাদের সবার মতো ইনস্টাগ্রামে রিল দেখে গেছি, এরকম যে একটা পোস্টার এক্সিট করে আমি তো সেটাই জানতাম না। কালো পতাকা যখন ওড়ানো হচ্ছিল তুমি কিন্তু তখনও থামিয়েছিলে, কালো পতাকা যখন ওড়ানো হচ্ছিল আমি তখনও সেটাকে বলেছি ভাই ন্যাশনাল ফ্ল্যাগের সাথে কালো পতাকা ওড়াস না। সুতরাং আমাকে যারা দেশদ্রোহী বলবে না, তারা আয়নার সামনে নিজেরা এটা আইনি পদক্ষেপ নেবে। ইন্ডিয়া মানে বিজেপি নয়, বিজেপি মানে ইন্ডিয়া নয়। উই দ্য পিপল, বাই দ্য পিপল। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমাদের ইলেক্টেড লোকজনকে আমরা দিল্লিতে পৌঁছেছি। তুমি আমাদের হয়ে কথা বলবে, আমাদের হয়ে দেশ চালাবে 5 বছর? তুমি যদি না পারো, না সক্ষম হও, আমরাই আমাদের ভোট দিয়ে তোমাকে নামিয়ে আনবো। কোনো দেবতা নয় কেউ এখানে, রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। সুতরাং আর একটা প্রোটেস্ট যখন হয় না, প্রোটেস্টের ভাষা নানান রকম হয়। তাও আমি বলছি আমি এটা না জেনে হয়েছে। আমার মনে হয় যে আমার হাতে এটা ঘুরিয়ে দেওয়াটাই একটু ষড়যন্ত্র ছিল।